তবে শুধু কোনোটা না কোনোটা একটাই করলাম এরকমই নয়, ভগবান আবার উচ্চস্তরীয় ভক্তদের জন্য সবগুলোই করে দিয়েছে। অম্বরীশ মহারাজ তিনি সর্বেন্দ্রিয়ে পূর্ণ মাত্রায় সম্পূর্ণরূপে গোবিন্দের সেবা করতেন। শ্রীহস্ত দিয়ে করছেন, পদযুগল দিয়ে করছেন, তাঁর চিন্তার মাধ্যমে তিনি করছেন, চক্ষুযুগল চক্ষুদ্বয় দিয়ে তিনি ভগবানের স্মরণ করছেন, সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রী মন্দিরাদি দর্শন করছেন। এইভাবে সর্বেন্দ্রিয় যারা বড় উন্নত উচ্চস্তরীয় ভক্ত, তারা সব সময় সর্বেন্দ্রিয় কায় মন বাক্য সমস্ত কিছু দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তারা ইন্দ্রিয়াধিপতি ভগবানের সেবায় নিয়োজিত থাকে। ঋষিকেল ঋষিকেশ সেবনম ভক্তির উচ্ছেদে। কিন্তু যারা নিম্ন পর্যায়ের, তারা তো সবগুলো করতে পারবেন না। যে ছেলেটা পড়াশোনা শুরু করছে তাকে কিন্তু অনেক চাপ দেওয়া হয়, সে তো পড়তেই বসবে না। তার জন্য তার প্রথমের দিকে একটু একটু করে, যেমন অ আ ক খ শেখানো হয়, ছবি আঁকো কিছু দেখানো হয়, তাকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া হয়, এবং ক্রমে ক্রমে সে যখন ঠিকভাবে তারও ম্যাচুরিটি আসতে থাকে, সেইভাবে তখন সে অগ্রসর হয়। তার আধারটাও দেখতে হবে, কতটা তার গ্রহণযোগ্যতা রয়েছে। তো ঠিক এই জন্য ভগবানও আমাদেরকে ক্রমপন্থায় যাতে আমরা উচ্চ স্তরে যাই, নিম্ন স্তর থেকে। আমরা নিম্ন স্তরে কেন না, কৃষ্ণ বলি সেই জীব অনাদিবলী, আমরা অনাদিকাল ভগবানকে বলে আছি। আর এই জন্মে এসে একবারে আমাদের কি করে ছাড়বে? আমাদের বিভিন্ন বাসনা রয়েছে, লালসা রয়েছে, লোভ লালসা, খাওয়ার লোভ লালসা, পড়ার লোভ লালসা ইত্যাদি নানা রকমভাবে দেখার ঘোরার অনেক কিছু লোভ লালসা, আসক্তি। আর এই আসক্তি হলো বন্ধনের কারণ। আর এই আসক্তিটা, এই যে বন্ধনের কারণ, এটা প্রহ্লাদ মহারাজের আলোচনায় বা শিক্ষায় আমরা পেয়ে যাই। মহাভাগবত প্রহ্লাদ মহারাজের পিতা ছিল অসুরদের রাজা হিরণ্যকশিপু। সে চাইতো না যে পুত্র আমার ভক্ত হোক, সে ভগবানকেই মেনে নিতে পারত। তো কিন্তু প্রহ্লাদ ভক্ত, সে কিছুতেই পিতার এই আদর্শ কিন্তু সে সেইভাবে শোনেনি। তো এই সমস্ত কথার দ্বারা আমরা এইগুলোই জানতে পারি যে, তো এইভাবে শাস্ত্রের বিভিন্ন স্থানে বিভিন্ন মাহাত্ম্য তার কীর্তিত হয়েছে। কে একাদশী ব্রত পালন করুন, কে জন্মাষ্টমী করুন, কেউ নিশিং চতুর্দশী করুন, আবার কোনো ভক্তবৃন্দ বা অনেক ভক্তবৃন্দ তারা আবার সবগুলোই করছে। তো প্রহ্লাদের পিতা অসুররাজ হিরণ্যকশিপু, সে প্রহ্লাদকে ভক্ত হোক এটা চাইতো না, ভগবানকেও সেভাবে করতে চাইতো না। কোথায় তো ভগবান বলে আবার কিছু আছে নাকি, এরকম অনেক কিছু, এমনকি তার প্রতি অত্যাচারও শুরু করেছিলেন। এর দ্বারা আমরা, এটা শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে এই ঘটনা, এর দ্বারা আমরা একটা শিক্ষা নেব যে আপনি যখন গোবিন্দের ভজনা করতে চাইবেন, তখন আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছে, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, সবাই যে আপনাকে এনকারেজ করবে, উৎসাহ প্রদান করবে, সহযোগিতা করবে, এটা কখনো আশা করবেন না। অনেক সময় তারা এরকমও করেন বা করতে পারেন, এবং তার জন্য আমরা দেখছি যে ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, সে কিন্তু প্রবল অত্যাচার করেছে, যে অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না। তাও কিন্তু প্রহ্লাদ গোবিন্দের ভজনা ছাড়েনি। প্রহ্লাদ কি বলছেন? আমি গোবিন্দ ভজিব, আমি গোবিন্দ ভজিব। প্রহ্লাদ বলে আমি গোবিন্দ ভজিব। পিতা বলছে তুই গোবিন্দ ভজনা করবি, তাহলে এই নেই, তুই সাপের ছবল খা, তুই অগ্নি